ব্রাদার্স ইউনিয়নের এই অনুশীলনে থাকার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার। তবে মৌসুমের শুরুতে দল বদলের জটিলতায় তাকে রেজিস্ট্রেশন করাতে পারেনি ক্লাবটি। প্রিমিয়ার লিগে জামালকে খেলাতে বিশেষ বিবেচনার অনুরোধ করলেও গোপীবাগের ক্লাবটির কথা রাখেনি প্রফেশনাল লিগ কমিটি। প্রিমিয়ার লিগ ও দেশের বাইরের কোনো ক্লাব না পাওয়ায় শেষ পর্যন্ত ফ্রি এজেন্ট হয়ে মৌসুমের অর্ধেক পথ শেষ করতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক। তবে আসন্ন মধ্যবর্তী দল বদলে জামালকে দলে পেতে চায় ব্রাদার্স, যার জন্য ৬ নম্বর জার্সিও তুলে রেখেছে ক্লাবটি। জামাল নাম্বার 6 নিয়ে খেলে, সেই নাম্বার 6 কিন্তু আমরা জামালের জন্য উঠিয়ে রেখেছি। আমাদের এই ফার্স্ট লিগে কিন্তু কেউ নাম্বার 6 নিয়ে খেলেনি। মোটামুটি সবসময় যোগাযোগ আছে এবং সে খুব শীঘ্রই চলে আসতেছে ঢাকায়। আসলে আমাদের ক্লাবে এসে উঠবে, এটা আমরা যতটুকু জানি। যেহেতু জামাল ফ্রি প্লেয়ার, জামালের জন্য অপশন থাকবে, সে যেখানে ভালো মনে করে সেখানে খেলবে। ব্রাদার্সের জন্য দরজা খোলা আছে। দীর্ঘদিন ধরে মাঠের খেলা নেই জামাল ভূঁইয়া। আসন্ন এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষের ম্যাচে কাবরেরার স্কোয়াডে ঠাঁই হবে কিনা লাল সবুজ অধিনায়কের, তা নিয়ে চলছে গুঞ্জন। দলে হামজার অন্তর্ভুক্তি চ্যালেঞ্জ আরও বাড়িয়েছে JB6-এর। তবে সাবেক ফুটবলার ও জাতীয় দলের ম্যানেজার আমের খান বিশ্বাস করেন নিজেকে প্রমাণ করেই জাতীয় দলে ফিরবেন জামাল। ফিটনেসের লেভেলটা হয়তো জামাল মেনটেন করেছে, কিন্তু যেহেতু খেলার মধ্যে নেই, সেটা তার ফিরে আসতে হয়তো একটু খেলা পেলে ভালো হতো। কিন্তু আমি মনে করি হয়তো জামাল আসলে আমরা সেকেন্ড উইন্ডো ওপেন হওয়ার পর দুই তিনটা ম্যাচ আমাদের হবে, সেখানে হয়তো জামাল তার খেলাটা প্রুভ করতে পারবে। যখন জামাল আসবে, হামজা আসবে, তখন হয়তো সে একটা টিম তার তৈরি করবে। সেখানে জামাল যদি পারফর্ম করতে পারে, জামালের অবস্থান থেকে হয়তো ডিফেন্সিভও খেলতে পারে, কিন্তু অ্যাটাকিং খেলতে পারে। জামালকে যে কোনো একটা পজিশনে দেখা যেতেই পারে। সম্প্রতি জাতীয় দলের বেশ কয়েকটি ম্যাচে জামাল ভূঁইয়াকে ছাড়াই একাদশ সাজিয়েছেন কোচ হাবিয়ার কাবরেরা। সবশেষ মালদ্বীপ ম্যাচেও কাবরেরার শুরুর একাদশে ছিলেন না দেশের ফুটবলের এক সময়কার পোস্টার বয়। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।